হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা ব্লাম প্রজেক্টে কাজ করেছি, ব্লাম থেকে নতুন একটি আপডেট দিয়েছে যে আপনার ব্লাম অ্যাকাউন্টটা ইয়ারড্রপ মানে আপনি যে অ্যালোকেশন পাবেন এতদিন কাজ করেছেন, সো ওই অ্যালোকেশন পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা এলিজিবল আছে কি না এটা চেক করার কিন্তু অপশন দিয়েছে। এখন আমরা অনেকেই অ্যাকাউন্টটা চেক করে এলিজিবল পেয়েছি, আমাদের অ্যাকাউন্টটা এলিজিবল আছে, এবং অনেকে আবার চেক করে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা নট এলিজিবল। মানে আমাদের সমস্ত যে টাস্ক ছিল, মানে চারটা টাস্কের ভিতরে তিনটা টাস্কে আমাদের কমপ্লিট, শুধুমাত্র আমাদের এইখানে এই যে পাস্ট সিভিল যে চেক যে টাস্কটা এইটা কিন্তু ডিসকোয়ালিফাই করে দিয়েছে, আর এইটার জন্য আপনার অ্যাকাউন্টটা ইয়ারড্রপের জন্য নট এলিজিবল হয়েছে। এখন আপনার অ্যাকাউন্টটা কি এলিজিবল করা পসিবল কিনা আমি এই ভিডিওটি দেখিয়ে দেব। আমি 100% শিওর দিচ্ছি, যদি আপনার এই যে সিভিল যে টাস্কটা রয়েছে এই টাস্কটা যদি এরকম ডিসকোয়ালিফাই হয়ে যায়, সো আপনি শুধুমাত্র তাদের কাছে একটা ফর্ম অ্যাপিল করবেন, সো তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা পুনরায় চেক করে আপনাকে এলিজিবল করে দেবে ইয়ারড্রপের জন্য। কিন্তু এইখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এই যে এইখানে যে আমাদের যে সিভিল যে ধরেছে, এই সিভিল জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা। ধরেন আপনার একটা ডিভাইসে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে দুইটা, সো আপনি দুইটাতে ব্লাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এইটা সিম্পল। কিন্তু আপনার একটা ফোনে যদি 1000টা মানে 5, 6টা, 7, 8টা যদি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আপনি যদি একসাথে ব্যবহার করেন, মানে ব্লাম অ্যাকাউন্টটা মাল্টিপল করেন, তাহলে আপনার যদি সিভিল আসে, তাহলে আপনি যদি ফর্মটা 1000 বারও আপনি সাবমিট করেন, অ্যাপিল করে তাদের কাছে জমা দেন, তারপরেও কিন্তু আপনাকে তারা এইখানে নট এলিজিবলই রাখবে, মানে আপনাকে কিন্তু এলিজিবল করবে না, কারণ আপনার সিভিলটা চেক করেছে, আপনি মাল্টিপল হওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা তারা নট এলিজিবল করেছে। কিন্তু আপনার ফোনে যদি একটা মাত্রই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে অথবা দুইটাই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, সো আপনি কোনো প্রকার মাল্টিপল করেন নাই, তারপরও আপনার এই সিভিল যে টাস্ক এইটা প্রবলেম হয়েছে, সো আপনি কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পারছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুডে অফারে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটার ক্লিক করার সাথে সাথেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এরকম রিলেটেড ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য। এখন আপনার সামনে এরকম একটা পোস্ট কিন্তু ওপেন হবে, এখানে দেখতে পারবেন ফর্ম একটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটা ক্লিক করে ধরে রাখবেন, কপি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে, মিনিমাইজ করবেন। এখন ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করবেন, সার্চ অপশনে আসবেন, যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন ব্লাম ইয়ারড্রপ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু চলে আসবে। একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতে পারবেন ফার্স্টে এখানে তারা আমাদেরকে বলেছে ইউর টেলিগ্রাম ইউজার নেম। এইখানে আপনার টেলিগ্রামে যে ইউজার নেমটা রয়েছে এইখানে কিন্তু আপনাকে এখন দিতে হবে। সো আপনি টেলিগ্রামের ইউজার নেমটা কীভাবে বের করবেন? সো আপনি ব্লাম প্রজেক্টে যে কাজ করেছেন সেই টেলিগ্রামের ইউজার নেমটা কিন্তু এখানে দিতে হবে। টেলিগ্রাম ইউজার নেমটা দেওয়ার জন্য দেখতে পারবেন যে সেটিংস অপশন আছে, ওইখানে আপনার টেলিগ্রামের যে নাম্বারগুলো থাকে এবং তার নিচে দেখতে পারবেন ইউজার নেম, যেমন এইখানে আমাদের কিন্তু থাকে @ এরকম কিছু একটা। সো আমি এটা একটু লিখে দিচ্ছি। সো এটা এরকম করে কিন্তু আমাদের @ দিয়ে কিন্তু লিখে দিতে হবে। সো লিখে দেওয়ার পর দেখতে পারবেন দ্বিতীয়ত আমাদের এইখানে কিন্তু টেলিগ্রামের হ্যান্ডেলটা যে রয়েছে সেটা দিতে বলছে। এটা হচ্ছে টেলিগ্রামের যে আইডিটা আছে, আইডিটা এখন আপনি কোথায় পাবেন? এইটার জন্য অবশ্যই আমাদের আবারও টেলিগ্রাম যে পোস্ট রয়েছে সেখানে চলে আসবেন। চলে আসার পর দেখতে পারবেন আপনাদের খুব সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এখানে টেলিগ্রামের যে এখানে বর্ডারটা রয়েছে সেটা দিয়ে রেখেছি। সো এখানে আপনাদের একটা কিন্তু ইয়েলো কালারের যে আমি যে দেখা দিচ্ছি বর্ডারটা দিয়ে, এই যে আমাদের @ এইটার পুরো আমাদের ক্লিক করতে হবে, তারপরে এরকম একটি অপশন চলে আসবে, স্টেটে আমরা ক্লিক করব। দেখতে পারবেন যে এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা থাকবে এবং এইখানে আইডিটা থাকবে, অবশ্যই এই আইডিটা আপনাকে দিতে হবে। সো আইডিটার উপর ক্লিক করবেন, নাম্বারের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে, তারপর আমরা আবার এই বক্সের ভিতরে যাব। এখন এই আইডিটা আমরা এখানে কিন্তু দিয়ে দেব। সো আইডিটা দিয়ে দেওয়ার হয়ে যাওয়ার পর এখন তৃতীয় নম্বরে এখানে তারা আমাদেরকে বলেছে হোয়াই ডু ইউ থিঙ্ক উই আর নট এ সিভিল, মানে আপনি যে সিভিল না, মানে আপনি এখন এই জিনিসটা তাদেরকে কিন্তু বোঝাতে হবে। সো এখন এইখানে আমাদের কিন্তু ইংলিশ দিয়ে টাইপ করে একটা কিন্তু আমাদের মানে অনুচ্ছেদ কিন্তু দিতে হবে, মানে প্যারাগ্রাফ আকারে আমাদের লিখতে হবে। সো আপনি এটা এখন কোথায় পাবেন? এইটার সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সেই যে চ্যানেলটা রয়েছে সেইখানে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে দিয়ে রেখেছি। সো পোস্টে আসলে কিন্তু পেয়ে যাবেন। এই যে এখানে সিভিল যে টেক্সট
টেক্সট রয়েছে এইটার উপরে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি এই বক্সের ভিতরে এইটা দেখে এরকম করে আপনি পেস্ট করে দেবেন। সো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখন দেখতে পারবেন যেখানে ৪৪ নম্বরে আমাদেরকে তারা আবারও এখানে বলেছে হাউ মেনি ব্লাম অ্যাকাউন্ট ডু ইউ হ্যাভ, মানে আপনার ব্লাম অ্যাকাউন্ট কয়টা। সো আমার যেহেতু একটা, সো আমি এখানে একটাই সিলেক্ট করব। সো আপনার যদি দুইটা থাকে আপনি দুইটা সিলেক্ট করে দেবেন। সো আপনি এখান থেকে ভালো হয় যে একটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো একটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এখন ৫ম নম্বরে এখানে তারা আমাদেরকে আবারও বলতেছে হাউ মেনি অ্যাকাউন্টস ইজ ইউর ওয়ালেট কানেক্ট টু, মানে আপনার যে ওয়ালেটটা আছে যেটা ব্লামে আপনি কানেক্ট করেছেন টোন কিপার, সেটা আপনি কয়টা ব্লাম অ্যাকাউন্টে কানেক্ট করেছেন এইটা চাচ্ছে। সো আমরা এখান থেকে একটাই সিলেক্ট করে দেব। তারপরে একদম আমাদের লাস্টে দেখতে পারবেন সাবমিট অপশন ক্লিক করে দেবেন। সো আমি যেহেতু কিন্তু এটা সাবমিট করতেছি না, কারণ আমার অ্যাকাউন্টটা কিন্তু এলিজিবল আছে। সো এটা যদি আপনার অ্যাকাউন্টটা এলিজিবল থাকে তাহলে আপনি সাবমিট করেন তাহলে আপনার সমস্যা হতে পারে। সো যাদের এখানে সিভিল সমস্যাটা হয়েছে তারাই শুধুমাত্র এইখানে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। এইখানে ৭২ ঘন্টার ভিতরে আপনাকে তারা কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে আপনার যে জিমেলটা থাকবে সেই জিমেলের ভিতরে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি।